আমি আরজে সিফাত চলে এসেছি তোমাদের মাঝে, তোমাদের সবচেয়ে ফেভারিট প্রোগ্রাম চেঞ্জ অফ মাইন্ড। সো আপনার মনে এখন যা চলছে সেটা আমাকে অবশ্যই ফোন করে জানাতে পারেন। আর আপনার মামা, পছন্দের গান রেডিওটা বন্ধ করেন তো। আপনার একদম রেডিও বন্ধ করতে বলছিস কেন? তুই তো এই প্রোগ্রামের জন্য আমার সাথে ঝগড়া পর্যন্ত করেছিস। হ্যাঁ করেছি। আমি তো এই প্রোগ্রামে শুনতে হবে আর যে শুভ্রার জন্য। মেয়েটার কণ্ঠে জাদু আছে, ওর কথা শুনলেই কেন জানি মাইন্ড চেঞ্জ হয়ে যেত। কিন্তু আজ 4 দিন ধরে মেয়েটি প্রোগ্রামটা করছে না। আরে আমি তো ওদের অফিসে ফোন দিয়েছিলাম, কেউ তো অ্যান্সার দেয়নি। বাংলাদেশের কর্পোরেট জব আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী, কোনো ভরসা নেই। দেখ, হয়তো মেয়েটারই দোষ। প্রোগ্রাম হিট হয়েছে বলে বেশি টাকা দাবি করছে, তাই ম্যানেজমেন্ট থেকে ফায়ার করেছে, সিম্পল। শোন, ওর মতো কুকিল কণ্ঠের মেয়ে এমন কাজ করতেই পারে না। তুই তো দেখি পুরোই শেষ, ওর প্রেমে কুপকার। শুধু আমিই না, এই শহরের প্রায় অনেক ছেলেই শুভ্রার কথার মাধুরীতে ফিরে। এই বাটিটা নিয়ে টেবিলে রাখ, আর শুভ্রাকে বলবি ওর পছন্দের লাউ চিংড়ি রান্না করে। ঠিক আছে। লাগিয়ে পালে তোমার খোলা। আপু, আপু, পছন্দের গান রিয়া কিন্তু এই আপু, ছিল তার পছন্দের গানটা শোনানোর জন্য। সো রিয়া, আপনার আপু, পছন্দের গান শুনে আপনার কেমন লাগছে অবশ্যই কতবার জানাবেন। নিষেধ করছে এসব ফালতু প্রোগ্রাম না শুনতে। আপু, এই কি রে, কতক্ষণ লাগে তো শাওয়ার নিতে? আপু, এই তাড়াতাড়ি বের হ, মা তোর জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছে। আপু, এই আপু, মা, মা, কি হয়েছে, ডাকছিস কেন? আপু কই? ওর রুমে দেখেছিস? হ্যাঁ। আপু, আপু, কোথায় গেল? ওয়াশরুমে দেখেছিস? আপু, আপু, মা দরজা খোলা। আপু, শুভ্রা, শুভ্রা, আপু, শুভ্রা, কই গেল আমার মেয়েটা? আপু, কি? আপু, শুভ্রা, শুভ্রা, কি করছিলি তুই? কি করছিলি? আমাদের কথা ভাবিসনি, ওর কথা ভাবিসনি। আমরা কিভাবে বেঁচে থাকবো তোকে ছাড়া? আমরা কিভাবে বেঁচে থাকবো?
लाल दुपट्टा मलमल का जी मोड़ा लाल दुपट्टा मलमल का इधर उधर लहराए ओ जी কোন শান্তির ছেলে রে গিরমানি ভাই তুমি উবে নাকি জি মোড়কটা ওইটা কি করুম নাচুম বসই তো নাই আরে বস নাই তো কি হয়েছে আমি আছি না তুমি কোন চ্যাটার ভালো এটা আমার জানা আছে হাই লো খবরদার ও খারাপ করবি না আচ্ছা মুখ খারাপ করুম না বস কই গেছে সেটা কও নিচে তো দেখি গিয়া বসের মোটরসাইকেলও নাই বসও নাই তাহলে তো বাম্পার বস যেত না আরেকটু কমায় লই আফা আগামীকাল আমার দুবাই ফ্লাইট আমার একটা করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট দিবেন আপনার মাথায় কি সমস্যা আছে? করোনা টেস্ট রিপোর্ট কি নাপা ট্যাবলেট যে চাইলেই পাবেন? যান টেস্ট করান, 2-3 দিন পর রিপোর্ট পাবেন। শুনছি এই হাসপাতালে নাকি করোনার রিপোর্ট বিক্রি হয়, তাই আসলাম। আফা দেন না একটা নেগেটিভ রিপোর্ট, আমি গরিব মানুষ, কাজ যাইতে না পারলে ফ্লাইটের পুরো টাকাটাই লস হয়ে যাইব, ভিসার মেয়াদও শেষ হয়ে যাইব, দুবাই আর যাওয়া হইব না। আমার একটা ব্যবস্থা করে দেন না আপা, প্লিজ আপা। আপনি যাবেন এখান থেকে নাকি সিকিউরিটি ডাক? আপা দেন না একটা নেগেটিভ রিপোর্ট, আপা একটু হেল্প করেন না। সিকিউরিটি আপা সিকিউরিটি আচ্ছা আচ্ছা আমি যাইতেছি, ঠিক আছে। এই শোনো, জি স্যার। দেখি পাসপোর্ট আর টিকিটটা। এই যে চলো ভিতরে গিয়ে কথা বলি, আসো প্লিজ। জি সত্যি তোমার বিপদ দেখে খুব খারাপ লাগছে। তোমরাই তো দেশের রত্ন, বিদেশ গিয়ে কষ্ট করে কাজ করার পর তোমরাই দেশে টাকা পাঠাও। শোনো, তোমাকে আমি একটা করোনা নেগেটিভের রিপোর্ট দিতে পারি, কিন্তু টাকা লাগবে 20,000। আমি রাজি, কিন্তু স্যার আমার তো আইজি লাগবো। আরে আজই মানি এক্ষুনি, সময় লাগবে মাত্র 5 মিনিট। প্রতিদিন কম করে হলেও 200 জন মানুষকে আমি হেল্প করি। দিনে 40 লাখ, মাসে 12 কোটি। আরে কিসের হিসেব করছো? তোর এই হাসপাতাল বন্ধ করতে আমার কত সময় লাগবে সেটার। হাসপাতাল বন্ধ করে দেবে মানে? এতক্ষণ তুই যা যা বলেছিস সব এখানে ভিডিও করেছি, আর এখন এগুলো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া সহ সব আইন প্রয়োগ করে সংস্থার কাছে চলে যাবে। কে আপনি? নবাব, অন্যায়ের জবাব। ভাই 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 প্লিজ আমার পেটে লাথি মারবেন না। কিছু জানাজানি হয়ে গেলে আমি রাস্তায় বসে যাব। প্লিজ প্লিজ ভাই এই কাজটা করবেন না প্লিজ। তোদের মতো লোকদের কারণেই দেশের মানিজ্যত সব শেষ। বিদেশের নিউজ পেপারে তোদের এই দুর্নীতি নিয়ে নিউজ হয়, তোর কোনো ক্ষমা নেই। এই হসপিটালের লাইসেন্স আমি বাতিল করবই। ভাই ভাই আপনি আমার বাপ লাগেন, আমাকে বাঁচান। কত টাকা লাগবে বলেন, আমি দিয়ে দেব ভাই। নবাবকে টাকা দিয়ে কেনা যায় না, তবে বেশি টাকা দিলে নবাবকে কেনা যায়। কত ভাই, কত টাকা লাগবে আমি তাই দেব। আপাতত 4 লাখ। আমি আছি আছি আছি। ভাই ভাই ভিডিওটা ডিলিট করেছেন? না, ওটা সবাইকে সেন্ড করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এই হাসপাতালে ঝুলবে তালা আর তোর হাতে হ্যান্ডকাপ। আমার কার্ডটা দিয়ে গেলাম, আদালতে তোর জামিনের জন্য আমিই লড়বো। এত বড় বেইমানি? দেশের স্বার্থ রক্ষায় এই নবাব এমন 1000টা বেইমানি করতে পারে। হ্যালো বস। বল। কই আপনি? সমাজসেবা কতদূর বস? সমাজসেবা শেষ, রাস্তায় আছি। একটু জলদি আসেন বস। সকাল সকাল একটা দেশি মুরগি ধরছি বস। আরে বাহ, তাই নাকি? দেশি মুরগির ঝোল সাথে বাসমতি চালের ভাত জমবে ভালো। আমি চাইলে
মশলাপাতি লাগাই। খুব সাবধানে জবাই কর, তারপর পিস পিস করে কেটে শাহি মশলা লাগা। আমি এসে রান্না করে জমিয়ে খাবো। ওকে ওকে বস, ওকে। নোবেল লরের ডক্টর ইউনুস, হ্যাঁ? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লিওনেল মেসি ফুটবলার আর্জেন্টিনা, টম ক্রুজ, হ্যাঁ? আর আমার স্যারের সাথে উনি হচ্ছেন আবুল মাল আব্দুল মোহিত, এক্স অর্থমন্ত্রী। এত বড় বড় লোকের সাথে নবাব সাহেবের যোগাযোগ? আরে যোগাযোগ মানে একেবারে ডাইরেক্ট কানেকশন। এটা সবার কেস, আমার বস মানে স্যার, স্যারই ডিল করে। আর এইগুলি তো কিছুই না। এই দেশের 120 কোটি মানুষের মুখে মুখে বসার নাম আছে মিয়া। 20 কোটি জানতাম, 120 কোটি কবে হলো? না মানে স্যার, আপনারা ভুল শুনছেন। ও আসলে বলতে চাইছিল 20 কোটি 100 জন। বাংলাদেশে প্রতিদিন প্রতি মিনিটে কতজন জনসংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হয় আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, এই যে আমরা যে কথা বলতেছি, এই সময়ের মধ্যে হয়তো 100 জন জনসংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হয়ে গেছে। ওরাও কি নবাব সাহেবের কথা জানে? নিশ্চয়ই জানে, অবশ্যই জানে। কি বলেন, তারা তো সারাক্ষণ তারই গান গায়। এই যে আমাদের স্যার চলে আসছে। স্যার বসেন, বসেন। স্যার, নবাব স্যার, আসসালামু আলাইকুম। বস 11 মার্ডার কেসের রায় হবে আজ, একটা পার্টি দিতে হবে। পাঠিয়ে যাবে মানে বস? বুঝলাম না ঠিক। তাই তো কোনো হয়নি বস। সো হোয়াট? এই সমস্ত মার্ডার ফার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত, তুমি জানো না? এই নবাব এলএলবি কে হাঁটতে দেখেছো কখনো? প্রশ্নই ওঠে না। বস উনি আমার শ্বশুর। না শ্বশুর না, মানে শ্বশুর বাড়ির লোক। মার্ডার নাকি ধর্ষণ? না বস, তেমন কিছু করে নাই। উনার একটা জমি উদ্ধার করে দিতে হবে। বস এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে? এই নবাব এলএলবি সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে? রাবিশ! এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনেই পারে। কিরমিনে, ইয়েস স্যার। ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও, সবাইকে আমার কথা বলো। ওকে স্যার। 2 দিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো। ঠিক আছে। যদি এতেও কাজ না হয়, ব্যাপারটা আমি দেখব। জি স্যার, আমি এক্ষুনি করতেছি স্যার। স্যার, সামান্য কিছু চা পানি খাবেন? আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান, টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট। ঠিক আছে। কামাই যাবো, যান যান। আসসালামু আলাইকুম। যান যান। বস রিয়েলি একটা লাকি ডে বস। হ্যাঁ, বাট আই এম নট হ্যাপি। এই সমস্ত খুচরো সমাজসেবা দিয়ে আমার চলবে না। আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। রাইট বস, রাইট। লোডশেডিং বস সব রেডি তো? জি বস। চল। স্যার, আমাদের নেক্সট কেসের ফাইলটা কি রেডি করবো? স্যার, আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার, কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি আর কথা একটা বলতে কোশ্চেন পারছি না। স্যার, প্লিজ। না না না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন ভাই, দেখুন আইনের নিরপেক্ষতার ফল। যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে। আর আইনের চোখ তখনও বাধাই থাকে। না না, আমি এই বিচার মানি না। আমার সব শেষ, আমি আর এই জীবন রাখুম না। ভাই ভাই ভাই, আপনি ধৈর্য ধরুন। আপনার মামলার জন্য আমি আপিল করব, আপনার হয়ে আমি লড়ব। তবু এই কাজ করবেন না, প্লিজ প্লিজ থামুন ভাই। না না, আমি কালো পোশাকটা বিশ্বাস করি না। এই পোশাকই আপনাদের চোখে একটা কালো পর্দা পরে রাখছে। সত্য মিথ্যা আপনারা বুঝেন না। না ভাই, সবাই আজহার সাহেবের মতো অন্ধ না। আপনি আমাকে বিশ্বাস করুন। কি পারফরম্যান্স বস? হ্যাঁ দেখছস? আর বসের ফিট করা লোকটা সেই অ্যাক্টিং করতেছে, আর আঙ্গ বাজার তো জবাবই নাই।
আরে আমাকে বস্তু ইচ্ছা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছ? এটা তো পানি না। তো কি মানে তো কি শরবত নাকি? শোন বেটা, এই কিরমানি শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই, বুঝছস? কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখা বোঝার ক্ষমতা এই কিরমানির আছে। হ্যাঁ, এটা তুমি কি করলা? দেখছো তুমি আমি হাওয়াই বড় হইছো মিয়া। এই মিয়া, এটা পানি না পেট্রোল? হ্যাঁ, নাক কি তুমি চান্দের দেশে রেখেছো? বুঝো না তুমি? আমি তো দেখমুই। হ্যাঁ আরে ভাই ভাই কাম তো হয় না। ভাই ভাই প্লিজ এই কাজটা করবেন না। একবার আপনার পরিবারের কথা ভাবুন, আর আমি তো আছি। তাইলে বসে যেটা নিয়ে খেলতেছে তাইলে এটা তো পেট্রোল। শান্ত হন ভাই, শান্ত হন। আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও ওনাকে, যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব, নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোর কিন্তু চিরা ফেলামু। চল তোর দেন। বস বস কিরে, অ্যাক্টিং কেমন করলাম? ভালো ভালো। শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে, পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে? তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে? বস বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস। ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস, তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবারে তোরা একটা কথা বললে না, দুই গলা দুটা বসাই দি। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়, শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট, আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো। আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি? যে আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই। বাবা, আপু আপু সারাদিন শুয়ে থাকে। এই আপু ওঠ তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না, দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। তুই আবার বলে উঠবি
হ্যালো লিসেনার, হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজ কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি, আর এই বৃষ্টি ভেজাকে আরেকটু আনন্দময় করতে তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সায় করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে, আমরা সবাই তো আছি তোমার সাথে। কিন্তু ও তো বুঝতেই চাইছে না। আন্টি একটু সময় তো লাগবেই আন্টি। নাও বাবা। না ঠিক আছে আন্টি। নে মা, তোর ভালো লাগবে। জানাও বাবা। ঠিক আছে। তোমার বাবা মা কেমন আছে? জি আন্টি ভালো আছে। আমার খুব ভয় করছে বাবা। কেন বলুন তো? ওরা যদি ব্যাপারটা জেনে যায়? আন্টি কেউ কিছু জানবে না, আমি ম্যানেজ করে নিব, আপনি এ নিয়ে টেনশন করবেন না। টেনশন না করে কি করে পারি বলো বাবা? যে মেয়ে কথার জাদুতে সারা ঘর মাতিয়ে রাখতো, দেখো কেমন পাথর হয়ে গেছে। কোন মা পারে এটা সহ্য করতে বলো? আপনার কথা ঠিক আছে আন্টি, কিন্তু তারপরেও তো মানতেই হবে না, আমাদের আগে শুভ্রাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। এখন আমাদের অন্য কিছু ভাবার সময় নেই। চাবি তো বস ঠিকই আছে, কিন্তু কোন শান্তির ছেলে আমাদের তালা ভেঙে নতুন তালা লাগিয়েছে? এই কোন শান্তির ছেলে না, শান্তিপদ দাস ওরফে জাফর তালাটা লাগাইছে। আপনার কত বড় সাহস, আপনি আমাদের তালা ভেঙে নতুন তালা লাগিয়েছেন? তোমাদের চাবিতে কোনো কাজ হবে না, নতুন তালা লাগিয়েছি, নতুন ভাড়াটিয়া আসবে। আমরা থাকতে আবার নতুন ভাড়াটিয়া? 6 মাস ভাড়া দিতে পারো না, আবার নিজেদেরকে ভাড়াটিয়া। এইখান থেকে যাইবা না পুলিশ ডাক দিব? তালা ভাঙবো, দরজা ভাঙবো, দেখি কোন থানার কোন পুলিশ এসে আমাদের আটকে। খবরদার, আমরা আইনের লোক, বেআইনি কোনো কাজ করি না। থ্যাংক ইউ চাচা, আপনার তালা এখানেই থাকবে, আমরা যাচ্ছি। আসি চাচা, ভালো থাকবেন। শয়তান হাফেজ হলো কেমন? চল, কোনো টেনশন নেই। টেনশন তো আপনার চাচা, আপনি আমার এক ঘরে তালা ঝুলাইছেন, আমি আপনার সারা বাড়িতে তালা ঝুলানোর ব্যবস্থা করতেছি, বুঝতে পারেন না? আপনি বাড়ির ট্যাক্স দেন না 5 বছর, সেফটি ট্যাঙ্ক বি করছেন আরেক বাটার জায়গায়, সেই পানির ট্যাঙ্ক থেকে ওভারফ্লো হয়ে যে ডোবা তৈরি হয়েছে সেখানে তো এডিস মশা কিলবিল করতেছে, আর মহল্লার শত শত মানুষ সেই মশার কামড়ে ডেঙ্গু জ্বরে ভুগতেছে। আমি কাল সবকিছু লয়ার সিটি কর্পোরেশন ট্যাক্স অফিস আর আদালতে আপনার বিরুদ্ধে মামলা করবো, তখন সালা বুঝবেন ঠেলাটা। আবার জিগায় এতদিন শুধু আপনার মহব্বত দেখায় কেচ করি না, কিন্তু আজ আমার ঘরের দরজায় তালা দিয়া এই দিলের দরজায় ভি তালা মাইরা দিচ্ছেন। এলা চাবি ল, দিলে তালা বিকুল। হ্যাঁ, আমি আইনের লোক, আমার দিয়ে কোনো বেআইনি চলবো না। মাস্কারিও বুঝোস না, আমার তো কোনো পোলা নেই, তুই আমার পোলাবো তো। ল, আজ থেকে তুই আমার বাপ। ল চাবি ল, কোনো দিন আর ভাড়া দেওয়া লাগবো না, আজকে থেকে সব তোর দিয়ে দিলাম। যা। আপনি আমারে ঘুষ দিয়ে কেনার চেষ্টা করতেছেন, এটাও কিন্তু অন্যায়। মাপ চাইছি বাবা, বাপের বাড়ি মনে কর, যা নিজের বাড়ি মনে করে থাকবি। যা যা। চাচা, বসের কইলাম মেজাজ কিন্তু বহুত গরম আছে। একটু মিটাই দে না বাবা, মিটাই দে। আপনারই তো ব্যবস্থা করতেই হবে চাচা। আমি তো সব দিয়ে আলেছি, আর কেমনে মিটামু? আছে তো, ওই যে কালকার দি বোতল ফরেন নাল দেন না, ওই 2টা আমারে দেন, আমি বসটা ঠান্ডা করার চেষ্টা করতেছি। ওই 2টা লিয়া যাবে কা? বস জিএফআইআর হয়ে আছে চাচা। হ্যাঁ, ফরেন পানি ছাড়া চাচা ঠান্ডা করা যাবে না চাচা। আচ্ছা
চারটি মিলে যা ম্যানেজ কর, যা যা। কিরমানে কি বস, আমি যখন বড় উকিল হব তখন আমার মাসিক ইনকাম কত হবে কোনো আইডিয়া? বস, অ্যাটলিস্ট বস 20 লাখ। হের মিয়া ফকির নেই, 20 লাখ? তাহলে কি বড় উকিল হইলাম, বটতলায় তো রয়ে গেলাম। ভাই ভুল কইছে বস, আপনি মাসে 20 লাখ না, মাসে 50 লাখ টাকা কামাইবেন বস। তোর মুখে রুচি আছে। জি বস, প্রচুর আয়োজন, বস। এই খুশিতে আমার সমস্ত স্থাবর সম্পত্তি তখন দুইজনের নামে উইল করে দিলাম। যা আজকাল এত বড় শাস্তি বস আপনি আমাদের দিয়েন না বস। আপনার সম্পত্তি বলতে তো ওই একটা ভাঙাচোরা অফিস, একটা ভাঙ্গা খাট, যেটার আবার কতগুলো স্ক্রু নাই, হ্যাঁ, তারপর হইতেছে সেকেন্ড হ্যান্ড আলমারি, 5 মাসের অফিস ভাড়া, তারপর হইতেছে 13 বছরের বাড়ি ভাড়া। এই সম্পত্তি লয়া বস আমরা কি করুম বস? হ্যাঁ, দ্য গ্রেট লয়ার নবাব এলএলবির নামে মিউজিয়াম দিবে, সেখানে টিকিট কেটে কত হাজার হাজার মানুষ নবাব এলএলবির স্মৃতিচারণ করবে, সে খেয়াল আছে? আরে তোরা তো ডলারে না পাউন্ডে কামাবে। যা আজকাল, এত বড় একটা মিউজিয়াম আমরা কিভাবে দেখবো বস? আরে আসেন চাচা আসেন। আস্তে আস্তে। লোডশেডিং বস, চাচার একটা ডাবল ব্যাগ দে। চাচা আমাকে সবার বাড়ি ভাড়া আজীবনের জন্য মাফ করে দিচ্ছে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞাই, ইয়ে তুমি যখন এইখানে থাকবা না, থাকবো না মানে? না মানে অনেক বড় উকিল হয়ে যাবে, আর সেই সময় কি এরা দুজনে এইখানেই থাকবো? থাকবো। খারাপ লাগলে আপনি দেখবেন না? চোখ থাকার পরেও আমি ওদের দেখুম না, এটা কেমন বিচার বাবা? আপনি যে মাঝে মাঝে নিচতলার ভাড়াটিয়া শিউলি বেগম রে ঘরে আই না জীবনমুখী শিক্ষা দেন, আমরা কি সেটা দেখি? না 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 বাবা, মশা 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 ফু ফু। হ্যালো চেডিং, চাচারে আরেকটা ডাবল ব্যাগ দে। একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো আছি তোর সাথে, আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে, আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণেই মা। আয় আপু, তুই না আমার একটা ডান্স দেখতে চাইছিলি, দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা পূরণ। মাত্র 3000 টাকায় 1 মাস থাকা খাওয়ার সুবিধা। আপু মা, বেশি খারাপ লাগছে মা। মা মা শুভ্রাকে ডাকো। এই আপু, আপু আপু দরজাটা খোল প্লিজ, মা অসুস্থ হয়ে পড়ছে। আপু, মা মা
কি করবো মা? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবভিয়াসলি। মাগো, মা, ও মাগো, আমাদের কথা একটু ভাব। তোর এই ছোট বোনের কথা একটু ভাব। এই পরিবারের মান সম্মানের কথা একটু ভাব মা। আমি এভাবে বাঁচতে পারবো না, হয়তো আমাকে প্রতিবাদ করতে দাও, নাহলে একেবারে মরে যেতে দাও। তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান, আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। ওদের ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতায়। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়। আজকে যদি আমি চুপ থাকি, তাহলে কালকে আমার বোনের সাথে সেম হতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, কিন্তু কনসিকোয়েন্সের কথা ভাবো প্লিজ। কোন কনসিকুয়েন্সের কথা বলছো? এই ধরো পাড়া মহল্লা, তুমি যেখানেই যাবে মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকাবে। সোসাইটিতে তোমার কোনো ভ্যালু থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে নানান আজে বাজে কথা বলবে। আর মোরওভার হয়তো মা আমাদের বিয়েটা ভেঙে দিতে পারে। তাহলে তুমি বলতে চাচ্ছ সোসাইটি সোশ্যাল মিডিয়ার কারণে আমি অন্যায় মেনে নেব? সেটা একটা অন্যায় হবে না? যা হয়েছে আমার সাথে তা তো আমাদের বিয়ের পরেও হতে পারত। তখন কি তোমার বাবা মা তোমার আমার ডিভোর্স করে দিত? তুমি যেভাবে আমার পাশে আছো, এই সমাজে কোনো ছেলে থাকতো না। আমি তোমাকে সেটার জন্য অনেক রেসপেক্ট করি, আর এই রেসপেক্টটা নষ্ট হোক আমি সেটা চাই না। আন্টি আমি দেখছি। শুভ্রা, আমি একা পারবো। আমিও যাবো তোমার সাথে, আসো। ওঠো। তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, করনি কেন? হ্যাঁ এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো, গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি স্যার। এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার। তা কি মামলা করবেন? গ্যাংরেপ। গ্যাংরেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবের? 6 দিন আগে। 6 দিন? কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি, এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না, তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনারা মনে করেন থানায় আমরা শুধু শুধু বসে থাকি, তাই না? আমাদের কোনো কাজ নাই। শুনেন, আমাদের কাছে এভিডেন্স সহ লড়তে পারি এমন মামলা লক্ষ লক্ষ আছে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই। যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না?
একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কে? আমি ওর ফিয়ন্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি। আপনাকে সেলুট ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শুনেন, ম্যাডামকে বোঝান, আপনার যদি কোনো অসুবিধা না থাকে সংসার করুন, সুখী হন। আমি না হয় বাশার সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছি জনতার সেবক, আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝে এখানে এসেছি। মিজান, স্যার ডাকছেন আমারে? এই ম্যাডামের মামলাটা এজাহারভুক্ত করো। ম্যাডাম, আমি দুঃখিত, আমার থানার মহিলা অফিসার ছুটিতে আছেন, তাই এই অফিসার আপনার মামলাটি লিখবে। যাও। এই যে আমার পেছনে আসেন। চলো। যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন। কোনো ভুলভাল উত্তর দিলে সোজা জেলের ভাত খাওয়াবো। বুঝা গেছে? এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস, নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না। লাস্ট পিরিয়ড কবে হয়েছে? 15-16 দিন আগে। আচ্ছা, ওই ঘটনার আগে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স আছে আপনার? মানে আপনি কি ভার্জিন ছিলেন নাকি? না। ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। আর সেদিন যে পোশাকগুলো ছিল ওগুলো কই? পোশাক যা ছিল মা সব পুড়িয়ে ফেলেছে। ওরা কি জোর জবরদস্তি করছে, মানে ধস্তাধস্তি? আমাকে জোর করে রিক্সা থেকে গাড়িতে তুলে নিয়েছিল। প্যানিস পেনিট্রেশন হয়েছিল, মানে বুঝছেন তো? কি কথা কন না কেন? মামলার জন্য তো এগুলো লিখতে হবে। চুপ করে আসেন কেন? ভিতরে ঢুকছিল না ঢুকে নাই? হ্যাঁ। সবার আগে কে গেছিল? নেওয়াজ বাশার, তারপর এক এক করে তার 2 বন্ধু। পজিশন? সবাই কি আপনার উপরে আসছিল না আপনি উপরে আসছিলেন? তারা আমার উপরে ছিল। ইসিকুলেশন হয়েছিল, মানে মাল বেরিয়েছিল? না হওয়া পর্যন্ত কি কোনো পুরুষ থামে? কই পড়েছিল, ভিতরে না বাহিরে? তারা কন্ডম পরা ছিল। ও, ওইটাও দেখছেন না কন্ডম? ঠিক আছে, এখন এই পর্যন্ত, বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আপনি? আসসালামু আলাইকুম আন্টি, অনুমতি ছাড়া ঢুকে পড়লাম আপনার বাড়িতে। দাঁড়িয়ে কেন? বসেন না আন্টি আপনারা। আচ্ছা বোন, আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই, তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মানসম্মান নষ্ট করার চেষ্টা করছো? দেখো, তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো, গত 4 বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি, কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মানসম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে?
সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব। আপনি নিশ্চয়ই আমার বাসায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি। অবশ্যই না, আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসি। আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য। দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব, কিন্তু প্লিজ বোন, আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না। তোমার হয়তো আমার মান সম্মান নেই, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব। বলো কত টাকা চাই? আমাকে তো বোন বললেন, আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে, তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন? বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফলটা কিন্তু ভালো হবে না। যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে, তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো? শুনুন, আর কথা বাড়াবেন না প্লিজ। সরি আন্টি। শুভ্রা, তোমার মনটা কিন্তু বেশ কিউট। চাকরির দরকার হলে আমাকে বলো, আমি হেল্প করব। আসি আন্টি। ভাই কি করছি ভাই? বলেন ভাই, বলেন বলেন ভাই, কোথায় ভাই? কি ভাই? ভাই আল্লাহ দোহাই লাগে ভাই, আল্লাহর কসম লাগে ভাই, আপনি ভাই আজাদ ভাই, আপনি? আমি ভাই না, তোর দুলা ভাই। তুই আমারে বংশং বুঝাইয়া আমার টাকাটা মাইরা দিলি। কি যে বলেন ভাই, আমি টাকা মেরে দিব কেন? আমি তো আপনার হয়ে মামলা লড়বো, আপনাকে মার্ডার কেস থেকে বাঁচাবো। আবারও বংশং শুরু করছ। তোর কিচ্ছু করতে হইব না, আমার টাকা আমারে ফেরত দে। এই নবাবের পকেটে একবার কিছু ঢুকলে সেটা তো আর বের হয় না দুলা ভাই। দুলা ভাইয়ের টাকা মাইরা দেওয়ার কি জ্বালা এইবার বুঝবি শালা। দাঁড়ান হুৎকা, হ্যাঁ মার শালারে। দাঁড়া, এখনো দাঁড়িয়ে আছিস? এক মিনিট, ক্লায়েন্টের ফোন। হ্যালো মিস্টার ট্রাম্প, হাউ আর ইউ? নো টেনশন, করোনা ছড়ানোর দায়ে চীনের বিরুদ্ধে এমন কেস ঠুকে দেব, 100 বছরও আপনাকে পে করে যাবে, বাট লোড শোধ হবে না। আমাকে 10% দিলেই চলবে। রং নাম্বার। কাপড় চোপড় সব নষ্ট করে দিয়েছে।
চোর, বাটপার, ধোকাবাজ, 420 এগুলো তো আমি জানতাম। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি? কার? নিজের এই মুখটা দেখে তো ঘুম থেকে উঠেছো। আই, টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, আমার গাড়ির গ্লাস ভাঙার টাকা দাও, না হলে কিন্তু কি মামলা করব। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি, আর মামলা করতে হলে এভিডেন্স লাগে। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার ফোনটা দাও তো, দাও। কেন গো, পুলিশকে কল করবে? আরে কি যে বলো না, তোমার সাথে রাতে প্রেম করতে হবে না, তাই নিজের হাতে নাম্বারটা তোমার মোবাইলে সেভ করে দেব। সত্যি? এই নাও। নতুন, খুব সুন্দর। নতুন মডেলের, 3 দিন হলো কিনেছি। মাত্র 3 দিন? ওয়াও। এটা কি করলে? ফোনটা কেন ভাঙলে? আমি যে তোমার ফোন ভেঙেছি কোনো এভিডেন্স আছে? শ্বশুরের মেয়ে, তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো সারা জীবন আমার চুলাই ঠেলতে হবে। ভাই এক্সকিউজ মি, আজাদ সাহেবের চেম্বারটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে। সোজা যা ডানে। চল। আরে আপনি শুভ্রাপু না? আপু আসেন, আপনার সঙ্গে একটা সেলফি তুলি। একটা সেলফি প্লিজ। আপু একটু ক্যামেরার দিকে তাকান না প্লিজ। আচ্ছা আচ্ছা ভাই, আপু প্লিজ। চল চল। সরি ম্যাডাম, এভাবে তো স্যারের সাথে দেখা করা সম্ভব না। প্লিজ, আমার স্যারের সাথে খুব জরুরি কথা ছিল। আচ্ছা, এক কাজ করুন, আমি তো চাকরি করি, আপনাদের ফাইল এবং ঠিকানাগুলো আমাকে দিয়ে যান। এক্সকিউজ মি, সরি, আপনি আর জি শুভ্রা না? জি। আরে আমি আপনার প্রোগ্রাম খুব শুনি, খুব ফ্যান আমি। তো হঠাৎ করে প্রোগ্রাম করা বন্ধ করে দিলেন কেন? কোনো সমস্যা? আমি আজাদ স্যারের সাথে দেখা করতে চাই। বাবা, সরি, বাবা তো ওই জন্য। আচ্ছা, স্যারের সাথে দেখা করবেন কেন হঠাৎ? কোনো সমস্যা? আমি ওনাকেই বলবো। ইটস টোটালি ওকে, আমি স্যারের পারমিশন নিয়ে আপনাকে ডাকছি। ওয়েট। থ্যাংক ইউ। মামা, 1 ডজন ডিম দিয়েন তো। শুভ্রার মা, তোমার মেয়ে যা খারাপ কাজ করছে তাই তো বাইসে থাকার কথা না। বাইসে আছো কেমনে? কি যে বলেন, ওনার মান সম্মান বলে কিছু আছে? মেয়ে পাপ কাজ করে আবার সাথে সাথে ঝাড়িও দেয়। কত বেহাইয়া হইলে একটা মেয়ে দর্শনের কথা সবরে বললে বেড়ায়। কেন বলবে না? অন্যায় কি আমার বোন করেছে না আমার বোনের সাথে অন্যায় হয়েছে? তাহলে কেন আমার বোন চুপ করে থাকবে? চলো মা। আরে ছোটটা দিয়ে বড়টা চাইতেও খারাপ। কি অসভ্য মেয়ে রে বাবা। চলো তো মা। রাত তখন 11টা-12টা বাজে। শো শেষ করে ব্যাক করছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম। জানোয়ারের মতো কাপড় চুল টেনে কিছু বাকি রাখেনি, কিছু শ্বাস নিচ্ছি কিন্তু they have killed me. দুঃখজনক। আই রিয়েলি ফিল সরি। স্যার, আপনি আমার কেসটা নেবেন তো? সেটা তো এখনই বলতে পারবো না। তোমার কাগজপত্রগুলো রেখে যাও। কেসটা খুব ভালো করে স্টাডি করতে হবে, তারপর আমি জানাবো। স্যার, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। সবাই জানে স্যার, আপনি কখনো কোনো মামলাতে হারেননি। সমস্যাটা তো ওখানেই, যেহেতু কখনো পরাজিত হয়নি
তাই এই বয়সে কোনো মামলা নেবার আগে একটু ভেবে চিনতে নিতে চাই। পরাজয় ব্যাপারটাকে আমি খুব ভয় পাই। এক্সকিউজ মি, আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে আমরা আমাদের কেস ফাইলটা রেখে যাই স্যার। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম। একদম টেনশন করবেন না, আমি বাবাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আর আমি তো লিটারালি আপনার সাহস দেখে মুগ্ধ। প্রতিটা মেয়েরই আপনার মতো সাহসী হওয়া উচিত। আর আপনাকেও অনেক থ্যাঙ্কস, কারণ এই কঠিন সময়েও এই মেয়েটার পাশে আপনি আছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আসি হ্যাঁ? কোনো ব্যাপার না, ভালো থাকুন। চলো। শহরের সবচেয়ে জনপ্রিয় আরজে শুভ্রা, তারই অফিসের বস, বর্তমান এমপি বাশার চৌধুরীর একমাত্র ছোট ভাই নেওয়াজ বাশার ও তার বন্ধুরা মিলে তাকে গ্যাং রেপ করেছে। আমাদের বিশেষ তদন্তকারী টিমের সদস্যরা জানান গতকাল থানায় মামলা করেছেন আরজে শুভ্রা। থানার পুলিশের আচরণে সন্তুষ্ট না হওয়ায় আজ এই শহরের বিশিষ্ট আইনজীবী আজাহার চৌধুরীর সহযোগিতার জন্য তার সঙ্গে দেখা করেছেন শুভ্রা। 2020-তে এসে আমরা এখনো নারী নিরাপত্তা নিয়ে কথা বলছি। একটা নারী তার কর্মস্থলে গিয়ে যদি নিরাপত্তাই না থাকে তাহলে সে কোথায় গিয়ে নিরাপত্তা? শুধু কর্মস্থলে নয়, আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা মেয়ে তার ঘরে তার পারিবারিক লোকজনের দ্বারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে। শুভ্রা, আমরা সত্যিই তোমার জন্য দুঃখিত। স্বাধীন বাংলাদেশের কোন নারী, স্বাধীন বাংলাদেশের কোন নারী, শুভ্রা ধর্ষকদের, শুভ্রা ধর্ষকদের। আমরা এখন আছি জেলা জজ কোর্টের সামনে। আজ আবারও সারা দেশ একজোট হয়েছে মেয়েদের সম্মানের জন্য। এখন দেখার বিষয় আদালত কি পদক্ষেপ নেয় নারীদের সম্মান রক্ষায়। বাবা, তুমি এত নড়লে আমি ছবিটা আঁকবো কিভাবে? বারবার বলছে নড়বা না, চুপ করে দাঁড়া থাকো। বাবা, হ্যাঁ, এত নড়াচড়া করতেছো কেন? এত নড়লে ছবি আঁকা যায়? আসো আসো। মারে, তুমি সোজা হয়ে দাঁড়াও তো। মূর্তির মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি যতক্ষণ না ছবি আঁকা শেষ করব ততক্ষণ দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? আর একটু। আচ্ছা আচ্ছা। শেষ। আসো, দেখো তো। পারফেক্ট। বুঝতে হবে। দেখো তো তোমার চুলগুলো একদম তোমার মতো। চুলগুলো একটু বেশি পরিপাটি হয়ে গেছে। তোমার চুলও তো এরকম। আচ্ছা বাবা, শোনো না, শুভ্রার মামলাটা না এখন সমাজের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। চারদিকে এই মামলাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাবা প্লিজ, তুমি মামলাটা নাও না, নাও না বাবা। এই করিম, জি স্যার। দেখো তো কে এলো। ওকে স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। তুমি ভেতরে যাও, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাবা, পরে কথা বলবো। সব সময় খালি পরে পরে করে। এসো। আমি জানতাম যে তুমি আসবে, এত দেরি করে আসবে এটা ভাবি নাই। বসো। বসতে আসিনি। দাঁড়িয়ে থাকলে যদি সমাধান হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকো। আপনি চিন্তা করছেন বিষয়টা? 2 টাকার একটা মেয়ে আমার এত দিনের ক্যারিয়ার, মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে। মেয়েদেরকে টাকা দিয়ে পরিমাপ করো বলেই আজকে তোমাদের এই অবস্থা। আপনি কার উকিল? আমার নয় মেয়েটার। টাকার। কেসটা খুবই জটিল, তারপর মেয়েটা মিডিয়া রিলেটেড। তোমার ভাই অতি সহজে পার পাবে না। টাকার অঙ্কটা বলেন। আপাতত 20 লাখ, বাকিটা আমি পরে জানিয়ে দেব। তবে শর্ত আছে, আমার কথার বাইরে কোনো কাজ করা যাবে না। যেমন মেয়েটাকে ভয় ভীতি দেখানো,
কিংবা মিডিয়ার সাথে কথা বলা কোনো কিছুই করা যাবে না। সময় মতো কি করতে হবে আমিই বলে দেব। আর কিছু না, এবার বাড়িতে গিয়ে ঘুমো, বাকি কাজ আমার। টাটা। কত টাকায় বিক্রি হলে বাবা? একটা কথা মনে রেখো, তোমারও না একটা মেয়ে আছে। ক্লায়েন্টকে সেভ করা আমার দায়িত্ব মা। আই ডু রেসপেক্ট ইওর জব বাবা, কিন্তু তাই বলে তুমি একটা ধর্ষকের পক্ষে ডিফেন্স করবে? জাস্ট রিডিকিউলাস। ভুল। তাহলে তো যে কোনো মেয়ের অভিযোগের ভিত্তিতে যে কাউকে জেলে যেতে হতে পারে। প্রত্যেক নাগরিকেরই তো আইনি লড়াই করার অধিকার আছে। আমি না তোমাকে চিনি বাবা, আমি জানি ঘটনা যাই হোক তুমি মামলাটি জিতবে, আর হেরে যাবে একটা নারীর প্রতিবাদ। ভাই 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 কি ভাই আমার কাজ করতে পারবে ভাই আরে উকিল সাহেব আরে উকিল সাহেব দিল ভাই টাকা আই কি মতলব? কোনো মতলব না, আমার ফোনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। কি যে বলো না, এখন তো শুধু একটা মোবাইলই ভেঙেছি, সেটাই সহ্য করতে পারছো না, তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? মানে তুমি রাজি? তাহলে ডাকি কাজী। তুমি তোমার চেম্বারে যে বসো, আমি আসছি। সত্যি? হ্যাঁ সত্যি, আর আমি একা আসবো না, সাক্ষী হিসেবে বাবাকেও নিয়ে আসবো। সবকিছুতেই বাবা বাবা করছো। আহা, সবকিছুতেই বাবা বাবা করছো কেন? এখন তুমি বড় হয়েছো না? আহা শোনো না, খবরদার কেউ একবার সামনে এসে মেরে ফেলামু, একদম মেরে ফেলামু। আরে বাহ, মেরে ফেল, মেরে ফেল মেয়েটাকে। মেরে ফেলামু? হ্যাঁ মেরে ফেল। তুই মেয়েটাকে মেরে ফেলবি আর পেছনের পুলিশ তোকে মেরে ফেলবে, সব ফিনিশ। তার চেয়ে এক কাজ কর, তুই মেয়েটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যা। তাহলে পুলিশও তোকে ধরতে পারবে না, আর এমন সুন্দরী একটা আইটেমা পেয়ে গেলি, এক টিকিটে 2 ছবি। হ্যাঁ শালা, ওই সারা মার, ওই তোর কিন্তু খাই ফেলামু, ওই সার কইতেছ খালি রাগ কর। কিরমেনে তুই বে ম্যানেজমেন্টের বস, এত কুইক এমন একটা ফাটাফাটি ব্যবস্থা কি করে করলি? আরে আগে ভাগে জানালে আরো জমিয়ে খেলাটা দেখানো যেত। শালা শ্বশুরের মেয়ে আজ সত্যি সত্যি আমাকে বিয়ে করে ফেলতো। তবে তোরে আসামি বেটা, মানে ওই মোটকুটা, অভিনয় খুব একটা পাকা না। বস, অবন্তী ম্যাডামের গলায় দাদর ছিল যে মোটকুটা, ও কোনো মামুলি আসামি না। মানে আগারগাঁয়ের টপ কিলার। হ্যাঁ, ওর নামে 6টা মার্ডার কেস আছে। 6 মার্ডার কেসের আসামি? তাহলে তো লাকি 7 টার্গেট আমি। ও বস, বস, ও আল্লাহ, ও বস, ওরে আল্লাহ, কিছে বস? ও বস, লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হাট! তোকে দিতে বলেছি আমি। হাট! স্টুপিড! মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস এ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু,
ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড। মশলা চা, গরম চা, আদা লেবু গরম চা। চা খাবেন নাকি গরম চা? আরে আপা মনে টেনশনে আছেন, নেন একটা চা খান, টেনশন দূর হয়ে যাবে। বাবু লাগবে না, লাগবে না। আরে নেন না স্যার। লাগবে না বাবু, তুমি যাও। নেন স্যার। যাও বাবু। মশলা চা, আদা লেবু গরম চা, গরম চা। চা খাবেন? আসসালামু আলাইকুম ম্যাম। সরি, আজহার স্যার আসলে কেসটা ডিল করবেন না। কেন? আচ্ছা, আজহার স্যারের সাথে আমরা একটু দেখা করতে পারি প্লিজ? না না, স্যার আসলে আপনাদের সাথে দেখাও করবেন না। আমার আসলে আপনাদের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কি বলবো, আপনারা বেটার অন্য কোনো অ্যাডভোকেট ধরুন। যেই কেস আজহার স্যার নেননি, সেই কেস কোনো লয়ার নিবে? আরে আপনি একজন সাহসী মেয়ে, এভাবে ভেঙে পড়লে চলবে? আপনি ভালো থাকেন, বেস্ট অফ লাক। চলো, সমাজ কি আমাকে জিততে দিবে? আমরা অবশ্যই জিতবো। চলো আসো, আমরা অবশ্যই জিতবো। চলো। মিস শুভ্রা, আজহার সাহেব কি আপনার পক্ষে লড়বেন? শুভ্রা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আপনার জীবনে, আচ্ছা এতে আপনার অনুভূতি কি? অনুভূতি কি মানে? আপনাদের কি কোনো কমন সেন্স আছে? সেটা বুঝেছি, সেটা যদি পারেন যারা অন্যায় করেছে তাদের কাছে যান, তাদের অনুভূতির কথা জিজ্ঞেস করুন। শুনুন, শুভ্রা, কোনো শুভ্রা, কথা হবে কিছু না, বলুন। একটা কোনো কোশ্চেন নেই। আহা শুভ্রা, আপনি কিছু বলে যান। যতটুকু জানতে পেরেছি, শুভ্রার মামলাটি লড়ছেন না দেশের বিশিষ্ট সিনিয়র আইনজীবী আজহার চৌধুরী। তাহলে কি শুরুতেই থেমে যাবে নারী প্রতিবাদীর কণ্ঠস্বর শুভ্রা? সেটাই এখন দেখার বিষয়। তুমি টেনশন করো না, আমরা অন্য কোনো বড় লয়ার হায়ার করব, ঠিক আছে? আমি কি ন্যায় বিচার পাবো না? অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন। একজনই আছেন আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারেন। ম্যাডাম, আমি হচ্ছি কিরমানি, দুর্দর্শ লড়াকু উকিল নবাব এলএলবির সহকারী। আপনি তো একজন সাহসী নারী, আমার বিশ্বাস আমার স্যার আপনার কেসটা ডিল করতে পারে। আজহার সাহেবের বিপক্ষে উনি কেসটা জিততে পারবেন তো? কি যে বলেন স্যার, আজহার সাহেবের বিপক্ষে আমাদের স্যার কত কেস জিতেছেন সেটার হিসাব রাখার জন্য একজন লোক রাখতে হবে। আমাদের স্যার মনে করেন তার পেশাকে সমাজসেবা। কিন্তু ওনার নাম তো আগে কখনো শুনিনি। শুনবেন কিভাবে? মরা কলসি কখনো বাঁচতে শুনেছেন? উনি হচ্ছেন গিয়ে খুবই প্রচার বিমুখ একজন লোক। দেখুন, আমাদের কেসটা কিন্তু বেশ জটিল। হোক জটিল, কোনো সমস্যা নাই। নবাব মানে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। ম্যাডাম, আমার কথায় মনে হয় আপনারা বিলিভ করতে পারছেন না। না ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোনো কনফিউশন থাকলে চলেন, আমাদের চেম্বারে চলেন, সব ক্লিয়ার হয়ে যাবে। চলেন। আরে ম্যাডাম, আপনারা সেজে সেজে উপকার করতে আসলাম, আপনি পাত্তা দিলেন না। না, একটা কথা স্পষ্ট করে বলে রাখি, আজহার সাহেবের বিপক্ষে একজনই দাঁড়াতে পারে, সেটা হচ্ছে নবাব এলএলবি, আর কেউ নয়। এখন আপনারা মানেন, গেলেন না গেলেন আপনাদের ব্যাপার। আমার যা বলার আমি বলছি, তার সব ট্রু। কি করবা? চলো। এই নবাবকে টাকা দিয়ে কিনতে চান? আসেন আসেন আসেন। শুনুন মন্ত্রী সাহেব, আমি কাউকেই ভয় পাই না। আমার জন্মই হয়েছে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য। স্যার, মন্ত্রী সাহেবের সাথে ঝগড়া করছেন, আস্তে আসেন। মন্ত্রী সাহেব, উকিলের পোশাক কেন কালো হয় জানেন? কালো মানে ভয়। আমরা ভয়কে পকেটে নিয়ে চলি সত্যকে জয় করার জন্য। আমার মনে হয় উত্তরটা আপনি পেয়ে গেছেন। আমাকে ভয় দেখায়। আরে শুভ্রা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। না না, অবাক হবার কিছুই নেই। অলরেডি আমি আপনার কেস নিয়ে স্টাডি করছি।
কারণ আমি জানি আজহার সাহেবের মতো লোকেরা সামান্য কিছু টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। আপনাদের কষ্টটা ওরা বোঝে না। দেশের সব আইনজীবী যদি আপনার মতো করে ভাবতো, কিছু অমানুষ অন্যায় করার সাহস পেত না। ঠিক বলেছেন। আপনি ফাইলটা রেখে যান। আপনার ফিটা যদি একটু বলতেন। আমি সাধারণত 20 লাখের নিচে কোনো কেসে হাত দিই না, তবে আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আপনি একজন সাহসী নারী, আপনার জন্য 50%। আজ 1,05,000 টাকা অ্যাডভান্স করে যান, বাকিটা জেতার পরে। স্যার, এত কম টাকায় যদি আপনি রাজি হয়ে যান স্যার, তাহলে তো আমাকে প্রবলেমে পড়ে যেত স্যার। তাহলে অন্য ক্লায়েন্টের এটা তো কোনো সাধারণ কেস না, এটা হচ্ছে দেশের সাধারণ নারীদের সম্মান রক্ষার লড়াই। সবকিছু তো আর টাকা দিয়ে সম্ভব না। আমি রাজি আছি। আমাকে না, ওকে দিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ফাইল ওকে দিন। এখানে সব আছে। আপনাকে ন্যায় বিচার পাইয়ে না দেয়া পর্যন্ত এই চেক আমি ছুঁয়েও দেখব না। কিরমানি ফোন করে আপনাকে সব ডেট জানিয়ে দেবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। জি, চলো। আল্লাহ হাফিজ। ওরে বস, লন। যাক, অনেকদিন পর একটা বড় দান মারলাম। এত টাকার নেওয়াটা কি ঠিক হলো বস? আরে ধর, আমার হবু শ্বশুর মানে আজহার সাহেব যে কেস একবার নেয় সেটা কি আর অন্য কেউ জিততে পারে? মাঝখান থেকে জামাই হিসেবে কিছু কামিয়ে দিলাম। বস, এটা দিয়ে কি হবে? পার্টি, নবাবী পার্টি। কালারফুল, তুই হিরো আমি হিরোইন, পিকচার হাউসফুল। হয় ব্ল্যাক এন্ড হোয়াইট ইভিনিং, আজ হবে কালারফুল। তুই হিরো আমি হিরোইন, পিকচার হাউসফুল। দায়ে বায়ে গল্প ঘুরে, দায়ে বায়ে গল্প ঘুরে, ধুমধামাকা সিনের পরে থোড়া রোমান্টিক ফিল। দিলকে কিল করে আজ করবো চিল। কালারফুল, আমি হিরো তুই হিরোইন, পিকচার হাউসফুল। ব্ল্যাক এন্ড হোয়াইট ইভিনিং, আজ হবে কালারফুল। আমি হিরো তুই হিরোইন, পিকচার হাউসফুল। ডায়ে বায়ে গল্প ঘুরে, ডায়ে বায়ে গল্প ঘুরে, ধুমধামাকা সিনের পরে থোড়া রোমান্টিক ফিল। দিলকে কিল করে আজ করবো চিল। Just chill, oh, दिल के किल करे आज करबो chill, just chill.
বিভাগীয় তদন্ত রিপোর্টের সত্যতা পাওয়ায় চার্জ গঠন করেছে বিজ্ঞ আদালত। আজহার সাহেব, শুরু করুন। মহামান্য আদালত, আমি প্রথমেই বলতে চাই দৃষ্টিভঙ্গির ব্যাপারে। কন্যা, জায়া, জননী এই শব্দগুলো অত্যন্ত আবেগের, স্নেহের, ভালোবাসার। কিন্তু যখনই কেউ নিজের স্বার্থের জন্যে এই আবেগকে ব্যবহার করে সমাজের বিত্তবানদেরকে ব্ল্যাকমেইল করে, তখনই তা হয়ে যায় প্রশ্নবিদ্ধ। মহামান্য আদালত, এই মামলার বাদী ইফফাত আফরিন শুভ্রা দাবি করেছেন যে আমার মক্কেল নেওয়াজ বাশার, পাভেল এবং জুনায়েদ মিলে তাকে ধর্ষণ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আজহার সাহেব, আমার আদালতে আবেগ দিয়ে কিছু হয় না। আবেগে পড়ি নাই বলেই নিজেই সারা জীবন বিয়ে করিনি। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আবেগের কথা এই কারণে আসছে যে এই আবেগকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে একটা জনমত তৈরির প্রচেষ্টা চলছে এবং আমার যে মক্কেলরা আছে তাদের মান সম্মান নষ্ট করা হচ্ছে। আমি এই কথাটা এখানে বলতে চাই, এই মামলাটি সম্পূর্ণ একটি মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন মামলা, আর আমার মক্কেলরা একেবারেই নির্দোষ। আমার মক্কেলরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই কারণে তারা আত্মসমর্পণ করেছে। অবিলম্বে তাদের জামিনের আদেশ দেয়া হোক মহামান্য আদালত। বাদীপক্ষের উকিল কাউকে দেখছি না। ওনারা কোথায়? ওনারা কি সবাই চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়েছেন? এখন তো আবার সবাই কিছু হলেই ক্যামেরার সামনে কথা বলতে খুব পছন্দ করে। অর্ডার, অর্ডার। শুভ্রা, আপনি কিছু বলতে চাইলে কাঠগড়ায় এসে বলুন। মহামান্য আদালত, আমি কোনো মিথ্যা বলিনি। আমার সাথে অন্যায় হয়েছে। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? বলুন, কথা বলেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? নেই। মহামান্য আদালত, ওনার এই নীরবতায় প্রমাণ করে যে এই মামলাটি একটি ভিত্তিহীন মামলা। দ্যাটস অল ইওর অনার। কোর্টে ঢুকে চুপচাপ তো আমিও থাকি আজহার সাহেব। তার মানে কি আমার কোনো ভিত্তি নেই? এই আদালত আসামি পক্ষের 2 মাসের জামিন মঞ্জুর করে আগামী 11 তারিখ এই মামলা উত্থাপনের দিন ধার্য করছে। মিস শুভ্রা, আগামী ডেটে কিন্তু অবশ্যই আপনার উকিলকে হাজির থাকতে বলবেন, না হলে আজহার সাহেব কিন্তু আমার আবেগের 12টা বাজিয়ে দেবেন।
কি আজহার সাহেব, ঠিক বলেছি তো? কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। শুভ্রা, শুভ্রা, আজকে আপনার উকিল উপস্থিত আছেন কেন? এই ঘটনার ব্যাখ্যা করবেন কিভাবে? শুভ্রা, সত্যি Please, আপনি আপনারা মামলা শুনুন। করেছিলেন আপনার কাছে এমন নাকি কি এটা প্রমাণ আছে স্ট্যান্ডবাজি যে ছিল? এমপি বাশারের ভাই আপনাকে ধর্ষণ করেছে? আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি কি না। হলো? প্লিজ কিছু আপনারা বলছেন না শুনুন। কেন? প্লিজ দয়া করে জায়গা দিন। ভিত্তিহীন Please, মামলা সরেন। করে আপনি কি হয়রানি আরে, করতে চেয়েছিলেন please। বিবাদী পক্ষকে? শুভ্রা, চলো। নাকি টাকা হাতে আরে এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারা প্লিজ সরেন। নেওয়াজ বাশার ও তার বন্ধুদের 2 মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। সবার মনে একটাই প্রশ্ন, সত্যি কি ধর্ষণের শিকার হয়েছে শুভ্রা, নাকি নারী ও শিশু নির্যাতন আইনের সুবিধা নিয়ে বাশার পরিবারকে ব্ল্যাকমেইল করছেন শুভ্রা? আমি তো তোমায় আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্রের সমস্যা আছে। খুব তো শুভ্রা শুভ্রা করছিলে, এখন দেখলে তো। আচ্ছা, না জেনে কথা বলো কেন? আজকাল শক্তি আর টাকা থাকলে অনেক কিছু সম্ভব। আর শুভ্রা মেয়েটা অনেক ভালো। হ্যাঁ, ও যে কত ভালো সেটা তো সারা দেশ জানে। চুপ করো। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সম্পর্কে এরকম বাজে মন্তব্য কেন করো? উমা, বাজে মেয়ে নিয়ে বাজে কথা বলবো না। আর তুমি কেন বাজে মেয়ে নিয়ে আমাকে ঝাড়ে দিচ্ছ? আজকে বাজার করছো না, আজকে রান্না বন্ধ। এত রাগ করলে হয়? তোমার শুভ্রাকে বলো তোমাকে রান্না করে খাওয়াতে। কথা শোনো তুমি। আরে চাচা, এটা তো এমনি বোঝা যায়। মামলার সততা থাকলে কি কোর্টে উকিল আসে না? আরে বুঝেন না, এটা হলো পয়সা খাওয়ার ধান্দা। পয়সালা পাবলিক রে এই সমস্ত এই 2 নম্বর মাইয়ারা ফাঁসায়। আসতে বলে সিএনজি আয় পড়ছে। আসতে বললাম কেন? সিএনজি আইসে পড়ছে, কি হয়েছে? আহেন আমার লগে, সামনে বলুম। এই যে আপনার মেয়ে তো ব্যবসার চেয়েও খারাপ। বেশ্যারা তবুও দেহ খাটাইয়া টাকা নেয়, কিন্তু আপনার মেয়ে তো তার চেয়েও বেশি খারাপ। আপনার মেয়ের এই মহল্লায় রাখছেন কেন? আপনার মেয়ের জন্য এই মহল্লার কত বদনাম। আপনার মেয়েকে জুতোর মালা পরিয়ে বিদায় করে দিচ্ছেন না কেন? এই যে চাচা, যে লোক 3 জনে খাওয়া মাল বিয়া করে তার আবার ধর্মকর্ম বলে কিছু আছে নাকি? আপনি এত কথা বলছেন কেন? আপনার কি লজ্জা শরম কিছু নাই? আপনি এখানে ঘুরঘুর করেন। আপনি কি এই মায়েরে বিয়া করছেন? আপনার সাহস কত বড়? তুমি এখন যাও, আমি ওদের সামনে নেব। আসতো মা, আসতে মা, মা প্লিজ শান্ত হও মা। মা 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 শান্ত হও মা। মা কিচ্ছু হবে না মা। মা শান্ত হও, এখানে এখানে বসো। এখানে বসো। মা পানিটা খাও মা। মা আস্তে আস্তে মা। মা এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কিছু হবে না মা। আস্তে আস্তে শ্বাস নাও। আরেকবার। মা কিচ্ছু হবে না মা। মা মা সব ঠিক হয়ে যাবে। শোনা মা, কিছু হয়নি। আমি তোকে আগেই বলেছিলাম, গরিবের কোনো বিচার হয় না। যাদের টাকা পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, আইন বিচার সব তাদের। মা মা মাঝখানে কি হলো বল? মাঝখান থেকে আশিকের সাথে তোর বিয়েটা ভেঙে গেল। মা, তুই পিছনে ফেলি না। কিছু টাকা ছিল জমানো তোর বিয়ের জন্য, সেটাও শেষ হয়ে গেল। কি হবে এখন? এখন আমাদের কি হবে? এই লোকেরা, ওই লোকেরাই আমাদের চরিত্রহীন বলবে। আমি 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 ধর্ষিতার মা হয়ে বেঁচে থাকতে পারতাম, কিন্তু চরিত্রহীনের মা হয়ে বেঁচে থাকতে চাই না, চাই না। আর লোকে তোকে চরিত্রহীন বলবে। আমার এই মেয়েটাকে, এই ছোট্ট মেয়েটাকে চরিত্রহীন বলবে, আমি মেনে নিতে পারবো না। আমি মানতে পারছি না। আমার আমার আর সহ্য হচ্ছে না। তুমি আমার কথা শোনো, একটু ঠান্ডা হও মা প্লিজ। এই যে সুজি, আমার ফোন। মা এটা এটা নাও, এটা এটা নাও। মা
মা মা মা কারে বিশ্রাও মা? এখানে কি নবাব সাহেব থাকেন? হ আছে তো। কেলা? আমার একটা কেস আছে, আমার ওনাকে খুব দরকার, একটু ডেকে দিবেন ওনাকে। ঝড় বৃষ্টি আইতেছে, ঘরে হবো। না না আমি ঠিক আছে, আপনি ওনাকে একটু ডেকে দিবেন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাও, আমি ডেকে আনতাছি। নেশার লাঠিম ঝিম ধরেছে। আয় মালদে। জি বস। চোখের দ্বারা কিরে, তুই আবার খাস না তো? না বস, আমি তো ওইসব খাই না, আমি এই যে পানি খাইতেছি। গুড বয়, গুড বয়। নবাব শালা একটা খাটাস, মাল খাওয়ার সময় কেউ ভাড়া চাইতে আসে? হ্যাঁ মিয়া ফালতু। ওই মিয়া, তুমি আমার যত খারাপ মনে করতেছো আমি কিন্তু অত খারাপ না। তুমি কিন্তু বহুত বড় লয়ার হয়ে গেছো গা। মক্কে লইয়া নিচে খাড়াই দিচ্ছে। হালায় মনে দেশি গাইছে। কি গেলে? আপনারে হালা কইছে। হালা তোলা ভাই পরে বুঝুম নে। ল ল ল। মক্কেল বাসন নিচ্ছে। এই চল দেই। যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে আল্লাহর কসম বোতল কিন্তু মাথায়। চলেন। কই কাউরেই দেখি না তো। ওই যে দেখ খাড়াই রয়েছে। হ্যাঁ যা। তুমি আমার কাছে আসছো? আমি তো বড় কাউকে আশা করেছিলাম। তা কি কেস? একটা মার্ডার কেস নিয়ে এসেছি, আপনি মার্ডার কেস নেন? কি বলেন ম্যাডাম, আমার বসের মানে স্যারের মিনিমাম কেসই তো মার্ডার। অসহায় একটা দরিদ্র পরিবারের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি মার্ডার না? অবশ্যই হয়। আহা, শুধু চুরি মেরে দিলে আর গুলি করে দিলেই তো মার্ডার হয় না। মৃত্যুর জন্য কাউকে ইনফ্লুয়েন্স করলেও মার্ডার, আর মৃত্যুর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেও সেটা মার্ডার। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা আসেন, লাশটা দেখবেন। চলো। লাশ সাথে করে নিয়ে ঘুরে নাকি? এইরকম সিরিয়াস? অবাক হচ্ছেন? আমার মা। তার কেস নিয়ে আসছি, মার্ডার কেস। নেবেন? আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে। কেসটা নেবেন? হ্যাঁ, আমার মা মারা গেছে, কেসটা নেন। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত। জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে না। কেন? কারণ আমাদের এই সমাজে সব দোষ একটা মেয়েরই হয়। ছবি ছাপা হয়তো রেপ ভিকটিমের, রেপিস্টের না। এই সমাজের রেপ ভিকটিমকে কেউ আপন করে নেয় না, কিন্তু রেপিস্টদের জন্য জায়গা ঠিকই থাকে। তারপরেও
তারপরেও একটা মেয়ে তার মাকে জোর করে এই মামলার জন্য রাজি করে। পরিবারের সব সম্বল একত্রিত করে একটা লয়ারের হাতে টাকা তুলে দেয় এই ভরসায় যে এই লয়ারটা ন্যায় বিচার এনে দেবে। কিন্তু লয়ার তো কোর্টে কেসই তোলে না, তাকে সারাদিন ফোন করে কোনো জায়গায় কন্ট্যাক্টই করা যায় না। আসামিরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা। এই মেয়েটা দুশ্চরিত্রা। মা পারে না সহ্য করতে। মা মরে যায়। এই মৃত্যুর জন্য দায়ী কে? এই মেয়েটা, ওই রেপিস্ট লোকগুলো, এই সমাজ, নাকি আপনি? কোথায় যাচ্ছেন আপনি? জবাব দেন। কে দায়ী? কে দায়ী? আমার মার মৃত্যুর জন্য কে দায়ী? নেন মামলাটা। মামলাটা নেবেন না? হ্যাঁ, অনেক টাকা দেব, আপনি যত চান সব দেব। আপনি পারবেন না। এই মামলা নেওয়ার ক্ষমতা আপনার নাই। না এই মামলা নেওয়ার ক্ষমতা আছে, না মানুষের কষ্ট বোঝার ক্ষমতা আছে। আজকে যদি আপনার একটা মা থাকতো, একটা মাকে কষ্ট দেওয়ার আগে আপনার বুক কাঁপতো। যদি একটা বোন থাকতো, বোনের ইজ্জত কি তা বুঝতেন। আপনি শুধু এতিম না, আপনি ওই রেপিস গুলার চেয়েও বড় নিকৃষ্ট। আপনি শুধু আমার মাকে মেরে ফেলেননি, আপনি এই দেশের সে সকল পুরুষরূপী কাপুরুষদের দিয়েছেন রেপ করার লাইসেন্স, আর সব মেয়েদের করেছেন মুখ সিলগালা। থ্যাংক ইউ। আজকের পর আর কোনো মেয়ে প্রতিবাদ করবে না। থ্যাংক ইউ। ইত্রামু ফালদামু করছো, ভাড়া দিচ্ছ না, মাইনা লইছি। তোমার মতো পাপির জায়গায় নাই আমার হেনে। তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা, বাকি টাকা দেওয়ান লাগবো না। এইরকম একটা পাপির চেহারা দেখবার চাই না। যত সব ল প্র্যাকটিস, এটা ছোট লোকের কাজ। হাঁটু তো বেশি কাঁপছে রে কিরমিনি। শক্ত করে বস, শক্ত করে রাখেন। একটাই তো সিট। সে কি আপনার উপরে ছিল নাকি আপনি উপরে ছিলেন? একে চেনেন? সানি লিওন আমার খুব পছন্দের। রাইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। আপনার প্ল্যান করা প্রতিটি প্রোগ্রাম দারুণ হিট। তো এই গ্যাং রেপের যে প্ল্যান, সেটা কবে করেছেন, কেন করেছেন বলুন। কেউ দেখলো না, এটা কিভাবে হয়? দেখো তো, ঠিক আছে। শুভ্রা আমার রাস্তায় গাড়িটা আটকে দেয়। কি টোটালটাই কি একটা গেম ছিল নাকি? স্যার আপনি শুভ্রা মেয়ে হিসাবে ভালো না, তার চারিত্রিক সমস্যা আছে বহু আগে থেকে। বিয়ের আগেই সে সেক্সুয়ালি এক্সপেরিয়েন্স ছিল। প্রাপ্তবয়স্ক মেয়ের যদি বিয়ের আগে সেক্সের এক্সপেরিয়েন্স থাকে, তাহলে তাকে রেপ করার অধিকার সকলের আছে। সত্য বেরিয়ে আসবে, আর সেটাই আপনি ভয় পাচ্ছেন। আমি কখনো কাউকে ভয় পাই না। আপনি ভয় পাচ্ছেন। নারীমান নারী সম্মান
নারীমান নারীমান